বৃত্তের ক্ষেত্রফল থেকে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করে দিবা, গাঢ় অংশের ক্ষেত্রফল বের হয়ে যাবে। দেখো চিত্রে ABCD একটি আয়তাকার ক্ষেত্র, এই আয়তাকার ক্ষেত্রটি একটা বৃত্তের ভেতরে আছে। প্রশ্নে বলা আছে গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আর এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমার দৈর্ঘ্য আছে 8 ইন্টু প্রস্থ আছে 6। পাই এর মানটা আমরা বসাই 3.1416, কিন্তু আর এর মানটা আমরা জানি না। আর এর মানটা আমরা এখন বের করব। একটু খেয়াল করো, এই যে এসি কর্ণটা, এই কর্ণটা কিন্তু এই বৃত্তের ব্যাস। সেক্ষেত্রে আমরা কর্ণের দৈর্ঘ্যটা একটু বের করি। কর্ণের দৈর্ঘ্য সমান সমান দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এখানে আমরা পাচ্ছি 64 প্লাস 36 হলো 100, আমরা বললাম 10। এটা হলো বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে 10/2 সমান 5। এই হলো বৃত্তের ব্যাসার্ধ। এখন এই বৃত্তের ক্ষেত্রফলটা আমরা বের করব, আর আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা তা থেকে বিয়োগ করব। তাহলে আমাদের গাঢ় অংশের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে আমাদের বৃত্তের ক্ষেত্রফল হলো এটা, আর আয়তাকার ক্ষেত্রফল হলো 48। বিয়োগ করলে আমরা পাচ্ছি 30.54। এই হচ্ছে গাঢ় অংশের ক্ষেত্রফল। এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান পাওয়ার জন্য আমাদের পেজটি ফলো দিয়ে রাখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।